বিআরটিএ কার্যালয়ের আঙিনায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মোটরসাইকেল মালিক। উদ্দেশ্য নম্বর প্লেট সংগ্রহ করা, কিন্তু সরকারি ফি জমা দিয়েও মিলছে না সেবা। উল্টো দিতে হচ্ছে 100 থেকে 200 টাকা, আর না দিলেই শুনতে হচ্ছে কটু কথা। সাতক্ষীরায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অফিসে নম্বর প্লেট সংগ্রহের সময় নিয়ম বিরুদ্ধভাবে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনসাধারণের মাঝে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়েও নম্বর প্লেট দেওয়ার সময় দাবি করা হচ্ছে বাড়তি টাকা। টাকা না দিলেই পড়তে হচ্ছে অপমানের মুখে। পরে মোটরসাইকেল কিনি, কারণ কাগজপাতি করা ছিল না, এই হিসাবে আমি বিআরটিতে কাগজপাতি জমা দিই, কাগজপাতি করি। আর মেসেজ দিয়েছে যে আমার কাগজটা রেডি হয়ে গেছে, নেম প্লেট রেডি হয়ে গেছে। সো সেই হিসেবে আমি আজকে আসি, আসার পরে নেম প্লেট কাগজপাতি জমা দেয়, ফটোকপি জমা দেওয়ার পরে বলে হ্যাঁ আমার নেম প্লেট আসছে। সো আমি নেম প্লেট লাগানোর পরে আমাকে এইখান থেকে বলছে মানে 100 টাকা দিতেই হবে। বললাম কিসের টাকা, এখন আমি তো সব টাকা জমা দিছি। বলছে না, এটা আমাকে 100 টাকা দিতেই হবে। তা বললাম আমি এখন কোনো টাকা দিব না। তা আমি টাকা দিই না, কিন্তু আরও অনেকে টাকা দিছে, ফ্রেন্ড অনেকে টাকা তারা ভয় দেখাইছে। সো এক পর্যায়ে আমার সাথে খারাপ ব্যবহার মতন অ্যাকশান, সেই হিসাবে চলে যায়। অভিযুক্ত বিআরটিএ কর্মচারীরা নিজেদের নির্দোষ দাবি করলেও বক্তব্যে ধরা পড়ে দ্বিধা। এক কর্মকর্তা বলেন টাকা নেয়াই হয় না, অন্যজন বলেন সহকর্মী নিচ্ছেন কিনা জানি না। দায় স্বীকারের বদলে চলছে একে অপরকে দোষারোপের খেলা। আমি টাকা নিতে মুখের কাছ থেকে না, প্রতিবাদ উনি আমার কথা বলে নাই, উনি আরেক ওই সবিবার কথা বলছিল। এখন উনি নেছে কিনা আমার জানা নেই, উনি নেছে কিনা আমি আর জানি নাই। উনি তো বললো ওখানে ওনার কথা, এখন আমি কখনো নেই নিয়ে যদি আমার ফুটেজ দেখাতে পারেন আমার যে সাজা হবে আমি মেনে নেব। যারা মেসেজ পায়, আজকে ডেটে যারা মেসেজ পায় তারা আসলে তাদের নাম্বার প্লেটগুলো আমরা এখানে এনে রাখি। আজ মনে করেন যে 1 মাস আগে আসছে প্লেট, তাদের এসএমএস দেওয়া আছে, তাদেরগুলো গোডাউনে রাখা থাকে, তাদেরগুলো এনে আমাদেরকে দিতে হয়। তো টাকার প্রসেসিং আপনি দেখান, একটা টাকা নেছে কিনা কেউ এখানে বলতে পারবে কিনা যে আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। অনেকেই আপনাকে, উনি হয়তো কোন বিষয়ে বলছে জানি না, তবে এখানে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, এখানে যারা আছে উপস্থিত তাদের কাছে, হ্যাঁ সবাই তাদেরকে আমাকে একটু দেখান, ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো দূরে তিনটে জিজ্ঞেস করেন, ওনাকে ওই মুরব্বীকে জিজ্ঞেস করেন, না আমি নেই না। স্থানীয়দের দাবি এই অভিযোগের যথাযথ তদন্ত, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ এবং দুর্নীতির সংস্কৃতি বন্ধ হবে না বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। সরকারের নিয়ম নীতি মেনে সরকারের যে টাকা, সেই টাকা জমা দিয়ে আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ব্লু বুক করি। তো আমার নাম্বার প্লেটটা নিয়ে আসবো, এনারা আমার কাছে 200 টাকা চায়। আমি বললাম ভাই কিসের টাকা, বলতেছে নাম্বার প্লেট নিচ্ছেন, টাকা লাগবে। তো আমি বললাম ভাই আমার পরিচয় আমি সামনে, তা বলতেছে আগে বলবেন না বলে আমার কাছে নিয়ে নিই। পরবর্তীতে আমারই আর এক সহকর্মী কালকে কাগজপাতি করেছেন, সে নাম্বার প্লেট নিয়েছে, তার কাছে 100 টাকা নিয়েছেন। আজকে আমরা যে মানববন্ধন করেছি দুর্নীতির বিরুদ্ধে, যে আমরা আন্দোলন করতেছি, সাতক্ষীরাবাসীরা সমগ্র বাংলাদেশের লোক আজকে জানতেছে। গতকাল আমরা প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি, আজকে জেলা প্রশাসকের সামনে আমরা অবস্থান ধর্মঘট করেছি এই দুর্নীতির বিরুদ্ধে। সেই জেলা প্রশাসকের বারান্দায় বসে বিআরটির অসাধু কর্মকর্তাদের যোগসুযোগে আজকে এই যে নাম্বার প্লেট একটা সেকশন আছে, এরা প্রত্যেক মোটরসাইকেলেতে 100 করে টাকা নিচ্ছে এবং জোরপূর্বক। যদি কেউ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের প্রতি অশালীন আচরণ করা হচ্ছে। নাম্বার প্লেটে যারা কাজ করে এরা হচ্ছে গিয়া ভেন্ডর প্রতিষ্ঠান। আমাদের 3টে ভেন্ডর প্রতিষ্ঠান আছে, এই 3টে ভেন্ডর প্রতিষ্ঠানের মধ্যে একটা ভেন্ডর প্রতিষ্ঠান। তো এদের নিয়োগকারী কর্তৃপক্ষ বা বদলি করার বা এই ধরনের ইস্যুগুলো আমার হাতে না, এটা আমাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাইতে হবে। আমার ডিরেক্টর স্যারের মাধ্যমে আমার হেড অফিসে যে কন্ট্রোলিং প্যানেল আছে কিংবা তাদের যে অ্যাডমিন আছে সেখানে জানাইতে হবে। তো আপনারা যদি স্পেসিফিক কিছু থাকে আমাকে দেন, আমাকে হেল্প করেন, এইটা আমি অবশ্যই অ্যাকশন নেব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।